নিজেকে তিনি জাহির করেন ইংরেজির মস্ত বড় পণ্ডিত হিসেবে। যখন তখন যে কাউকে প্রশ্ন করে বসেন বিভিন্ন ইংরেজি শব্দের বানান ও এর অর্থ সম্পর্কে। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সকলের পরিচিত ভাইরাল লেখক টিপু সুলতান। মুখ ভর্তি ধবধবে সাদা দাড়ি ও টাক মাথার ফর্সা এই মানুষটি সর্বপ্রথম আলোচনা এসেছিলেন 2023 সালের বইমেলায় কিছু বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে। নিজের লেখা বইগুলো বইমেলায় ফেরি করে বিক্রি করার পাশাপাশি বইমেলায় আগত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ইংলিশ টেস্ট নিতেন টিপু সুলতান। আর সেই টেস্টে ফেল করলেই টিপু সুলতানের তোপের মুখে পড়তেন শিক্ষার্থীরা। মূলত পেশায় একজন ঠিকাদার হলেও শৈশব হতেই লেখালেখির প্রতি চরম আগ্রহ ছিল এই বিতর্কিত লেখকের। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সরিষাডুলি গ্রামে জন্মগ্রহণ করা টিপু সুলতান চুয়াডাঙ্গা পৌর কলেজ থেকে এইচএসসি এবং মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। এরপর তিনি ঢাকায় চলে আসেন এবং 11 মাস একটি কোম্পানিতে চাকরি করার পর নিজেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে বসেন। তবে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি যৌবনের প্রথম শখ লেখালেখিও সমান তালে চালিয়ে গিয়েছেন টিপু সুলতান। 2017 সালে প্রকাশিত হয় তার প্রথম বই রেলপথে বাংলাদেশ। তবে বহু কাঠখড় পুড়িয়েও যখন তার এই বইটি বিক্রি হচ্ছিল না, তখন তিনি নিজেই ফেরি করে নিজের বই বিক্রির সিদ্ধান্ত নেন। উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেনগুলোতে ফেরি করে বই বিক্রির মাধ্যমে শুরু হয় তার এক নতুন স্বপ্নযাত্রা। ব্যতিক্রমী এই উপায়ে রেলপথে বাংলাদেশ বইটির প্রায় 1,23,000 কপি বিক্রি করেছেন বলে দাবি করেন টিপু সুলতান। এরপর 2020 সালে তিনি বোনাস নামে আরেকটি বই বাজারে আনেন, আর এই বইটি তাকে খ্যাতির চূড়ায় আরোহণ করতে সাহায্য করেছে। টিপু সুলতানের মতে তার এই বোনাস বইটি পড়ে খুব অল্প সময়ের মধ্যেই ইংরেজিতে পারদর্শী হয়ে ওঠা যায়। বোনাস বইটি থেকে একবার কোনো ইংরেজি শব্দ মুখস্থ করলে তা নাকি আজীবন মনে থাকবে, যা কেতাবি বিদ্যার মাধ্যমে সম্ভব নয়। আর এই বিষয়টি প্রমাণ করার জন্যই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ইংরেজির বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন লেখক টিপু সুলতান। এভাবেই নানাজন থেকে নানাভাবে ইংরেজির টেস্ট নিয়ে রাতারাতি নেটিজেনদের আগ্রহের বস্তুতে পরিণত হন বোনাস বইয়ের রাইটার। তবে বিতর্কিত স্বভাবের পাশাপাশি টিপু সুলতানের এক অন্য রূপও রয়েছে, যা সম্পর্কে আমরা অনেকেই জানি না। টিপু সুলতান নিজের প্রতিটি বই বিক্রির লভ্যাংশ থেকে 4 টাকা আলাদা করে রাখেন। এই 4 টাকার মধ্যে 2 টাকা তিনি জমা রাখেন স্ত্রীকে নিয়ে হজে যাওয়ার জন্য এবং বাকি 2 টাকা জমা করেন অসহায় দুস্থ মানুষদের সহযোগিতা করার জন্য। বোনাস বইটির আকাশচুম্বী সাফল্যের কারণে পরবর্তীতে বোনাস 2 সহ আরও বেশ কয়েকটি বই বাজারে আনেন টিপু সুলতান। তাছাড়া মানচিত্র তৈরিতেও বিতর্কিত এই লেখক বেশ পটু। রেলপথে বাংলাদেশের মানচিত্র, ঢাকা সিটির মানচিত্র, ভারতের চিকিৎসা ব্যবস্থার মানচিত্র, পৃথিবীর মানচিত্র সহ আরও বিভিন্ন মানচিত্র তৈরি করেছেন তিনি। দিন শেষে যত গুণী হন না কেন, নিজের বিতর্কিত মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে নিন্দার হাত থেকে রেহাই পাননি টিপু সুলতান। তবে শত সমালোচনার পরেও লোকজন ধরে ধরে ইংরেজি টেস্টে নেওয়ার স্বভাবটা বদলাতে পারেননি ইংরেজির এই পণ্ডিত মশাই।